বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করলাম একটি শার্টের ক্লাস, মেন্স শার্ট। এই ক্লাসটি সৌদি, বাহরাইন, জর্ডান বা দেশ-বিদেশ যারাই দেখবেন সুন্দর করে দেখবেন, যাতে আমার ক্লাসটা সম্পন্ন করবো আমি এক্সেলেন্সে ডেভেলপ করে দেব। ক্লাসের উপরটা একটু স্লোলি ক্লাসটা করবো, সবাই ভালোভাবে দেখে নেবেন। আর আমার ভয়েসে একটু সাউন্ড আছে, এটা হয়েছে যে ভয়েসের তারটা লাগানো আছে সেটা হয়েছে ফ্যানের যে পিসির ভিতরে যে ফ্যানটা আছে, ফ্যানের পাশে হয়েছে তার সুইচটা, এই কারণে ওই পিসির যে ছাউন্ডটা এখানে চলে আসে। আশা করি পরবর্তীতে আমি ঠিক করার চেষ্টা করছি, এখনও করতে পারি নাই। তো আমি প্রথম শার্টের যে ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বেসিক শার্ট মেন্সের। প্রথম পেপারটা ভালো করে পরে নেবেন অন বাই অন। এটা বোম শিট, এটা কীভাবে মেজারমেন্ট, হাউ টু মেজারমেন্ট, ইজ এ মেজারমেন্ট চার্ট। এটা হাউ টু মেজারমেন্ট, এখানে কিছু লেখা আছে যে মেজারমেন্ট দেওয়া আছে, সুইং গাইডলাইন কীভাবে হবে এটি দেখে নেবেন। এখানে আরমলটা কতটা কার্ভ হবে, এর ব্যাগিউটা এটা দেখানো আছে। কলারটা সেটিং কীভাবে হবে, এটা হচ্ছে কোথাও একটা গার্নিশটা তৈরি করছে সেখানকার পিকচার, এটাকে বলা হয় ইমেজ। এটা হচ্ছে কাপের ইমেজ, এটা সাইডের ইমেজ। তো এখন আমি যাব মেন মেজারমেন্টে কীভাবে নিচ্ছে সেটা দেখাবো। কি সাইজ করব, আমার তো কোনো ডকুমেন্টস বা কোনো লেখা নাই সেখানে। আমি এখানে কোনো হাইলাইট করে কোনো কাস্টমার হাইলাইট করা থাকে, কোনো কাস্টমারের লেখা থাকে যে কী সাইজ করবেন আপনি, তাই এটা লেখা থাকার কথা, বা এটা নাই, কোথাও নাই। তো আমরা যেহেতু শেখার জন্য কাজ করছি, সেক্ষেত্রে আমি মিডিয়াম সাইজটা করে নেবো, তারপরে এম সাইজ। আর এম সাইজ ম্যাক্সিমাম হয়, কোনো বায়ার আদার সাইজও করে। তো এম সাইজটা আমি এখন স্টার্ট করব। তো শুরু করছি, প্রথমে আমি নেব লেন্থ। মেজারমেন্ট চার্টটা করে দেখছি কী আছে। লেন্থ আছে, অ্যাক্রস শোল্ডার উইথ আছে, শোল্ডার উইথ ব্যাগ আছে, মানে অ্যাক্রস ব্যাগ যেটাকে বলা হয়। তারপর আছে অ্যাক্রস ফ্রন্ট, মানে ফ্রন্ট উইথ হাফ কার্পের আছে। স্লিভ লেন্থ ইনার, মানে ইনসাইড স্লিভ লেন্থ। চেস্ট উইথ ফ্রন্ট, ব্যাগে কোনো মেজারমেন্ট নাই। আর্মহোল, তারপর আছে কাপ উইথ অফ ফরআর্ম, বটম উইথ ফ্রন্ট, নেক ডিপ ফ্রন্টে, নেক উইথ ব্যাক, কলার লেন্থ, টুক হাইট ব্যাক, ইলবো পজিশন, ইলবো উইথ। তো এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এখন আমি ফার্স্টে নেব আমি লেন্থ যদি দেখি আমি তার এ থেকে কী বোঝাচ্ছে আমরা এইভাবে দেখে নেব। হাউ টু মেজারমেন্ট এ, আমরা যদি দেখে কোথা থেকে কীভাবে মেজারমেন্ট করছে, তাহলে আমাদের কাজে করতে সুবিধা। এ হয়েছে গিয়া সেন্টার ব্যাগ থেকে বটম পর্যন্ত, মানে সেন্টার ব্যাগের মেজারমেন্টটা আছে কত আমার 68 cm। এর সাথে লেন্থের সাথে যখন বোল্টটা টানবেন তখন লেন্থের সাথে ব্যাগ নেক ড্রপটা যোগ করে নেবেন। যদি ব্যাগ নেক ড্রপ নাই নর্মালি, তো আমি 10 থেকে 2 cm ভিতরে নেবেন, কারণ এটা শার্ট একটু কম বেশ নিতে পারেন। 1.5 থেকে 2 সেন্টিমিটার নিলে হবে, বা 1.8 নেন। তো এই 1.8 আর হলো 68 cm, তাহলে হলো কত 69.8। এটা হচ্ছে আমার লেন্থ, ঠিক আছে। তো 69.8 আর চেস্ট হয়েছে কত আমার, যেহেতু ফরন্ট লাগছে আমি ফরন্টে আগে কমপ্লিট করি, ব্যাকটা পরে করছি আমি, সমস্যা নেই। এটা হচ্ছে 53, বোধ নিয়ে নিচ্ছি আমি, একবারে নিচ্ছি, সমস্যা নেই। তো প্রথমে হচ্ছে আমি লেন্থ নিচ্ছি এবং উইথ নিব। এতক্ষণ শুধু আপনাদের শুনাইলাম যে কীভাবে আমি কাজটা করবো এটা, আর এখন আমি প্যাটার্ন স্টার্ট করছি। প্রথমে স্টার্টিং হয়েছে 53 হয়েছে লেন্থ, আর উইথ হয়েছে কি 69.8 মিলিমিটার উইথ ব্যাক নেক ড্রপ। এটা ইঞ্চিতে ছিল, আমি সিএম করে নিচ্ছি। 53 এবং 69.8
গেল আমার ব্লক নিলাম। এখন এটাকে আমি দুটো ভাগ করব, আমি সেটাতে ভাগ করে নিব। সারের জন্য এই যে লাইনটা টানতেছি এটা হলো গিয়া সাইড সিম, এবং আমি নিব এখন ব্যাকনিক ড্রপ যে 1.8 আমি যোগ করে দিয়েছিলাম, এই 1.8 আমি বাদ করে দিচ্ছি। এরপর দেখবো আমি ব্যাকনেক উইথ কত আছে। এখানে আছে ব্যাকনেক উইথ আছে গিয়া 16 cm, আমি 16 cm অর্ধেক 8 cm টান দিব, 8 সেন্টিমিটার 8 দিয়ে আমি বেজার দিয়ে একটা লাইন দেব। লাইন দেওয়ার পরে এটা সুন্দর করে শেপটা দেখব। হলো গিয়া ব্যাকনেক শেপ দিলাম। অ্যাকচুয়ালি আমার কাজটা হচ্ছে ন্যাচারাল, আমি কোনো মানে কোনো লিপস্টিক দিয়ে কোনো কাজ করি না, যেন আমি সাজাই গুজে দেখাই দিলাম, একটু দেখাই দিলাম, আপনারা দেখেই সন্তুষ্ট হবেন। এখানে সন্তুষ্ট হওয়ার মতো কিছুই নেই, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। যারা না বুঝবেন তারা আমার কাছে আসবেন, আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার নাম্বারে কল করবেন, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলে আমার পেয়ে যাবেন। আমি হচ্ছে পল্লী বিদ্যুৎ, সাভার পল্লী বিদ্যুৎ, এই পিচেটের পাশেই। তো এটা হচ্ছে আমার অফিস, আমি এখানে বসে ভিডিও করি এবং আমার ইনস্টিটিউট চালু রাখি। প্রতিদিনই আমি এখানে একটা টাইম বসি, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর শেয়ার দিয়ে সবাই জানাই রাখবেন। তো এখানে আছে কি আমার, আমি দেখব না অ্যাক্রস সোল্ডার উইথ আছে কত 43, এটাকে আমি নিয়ে নিচ্ছি। তো 43 যদি হয় 43, তো আমি নিয়ে নিচ্ছি, আমি একটা সোলভ তৈরি করে নিচ্ছি। 43 অত হয়েছে 21.5 হলো গিয়া সোল্ডার হয়ে গেল। এখন আমি নিব আরমল কিভাবে বলছে, আরমলটা কিভাবে আছে পেয়ে যাবেন, আছে। আমি আসলে এটা একটু দেখে নিচ্ছি ইতে কি বলছে। আরমল ইতে স্টেট, আরমল স্টেট 2 cm থেকে না, আরমল স্টেট এটা, আরমল স্টেট আমি দেখে নিচ্ছি। এটা দেখলাম আরমল স্টেট, এখান থেকে কার দিয়ে আরমল স্টেট মেজারমেন্ট নেব, কত মেজারমেন্ট দেখলাম। আরমল স্টেট হয়েছে গিয়া 21.5, হলো 21.5 এর আরমল স্টেট। এখানে হলো চেস্ট পজিশন, আমি মার্ক করে নিলাম। এটাকে নিয়ে সোজা লাইনটা সোজা করে দিব। এবার দেখবো আমি এক্স ব্যাক কোথায় আছে, কি বলছে। এক্স ব্যাক হচ্ছে আমার এক্স ব্যাক, যেটাকে আমার শোল্ডার উইথ ব্যাক, এই শোল্ডার উইথ ব্যাক, এটা 40 এটা 40 কোনো পজিশন নাই। আমি আইডিয়াটা পজিশন দিতে পারি, অথবা আরমোনের মাঝখান দিতে পারি, এটা সবচেয়ে বেটার। আরমোনের মাঝখান দিয়ে দেওয়া, এই আরমোনের মাঝখান দিলাম, এখান দিয়ে এলাম আমি কত 40, 20.25 কত 40 এখন আমি আরমোল টানবো, ব্যাক আরমোলটা কার্ভ করবো সুন্দর করে। এই কার্ভ করার ফলে আপনারা দেখে নেবেন আমি আর একটু বলছি, সেটা হলো যে দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখবেন, আশা করি আমাকে একটু স্মরণ করবেন, আমার কথা মনে রাখবেন, যে আমি ভালো মানে কিছু কাজ করার চেষ্টা করি। আপনাদের কিছু কমেন্টস করতে পারেন, কমেন্টসকে জানাতে দিতে পারেন, স্যার এটা এইভাবে হবে না, এটা এইভাবে বলেন, বা একটু পরিবর্তন করেন, বা আমি আপনাদের সাজেস্ট আশা করতে পারি আপনাদের কাছ থেকে। কারণ অনেকে আমাকে ভালো মন্দটা সাজেস্ট করে, সেই সাজেস্টটা আমি চেষ্টা করি রাখার জন্য। কারণ হচ্ছে যেহেতু এই লাইনে আমি কাজ করবো দীর্ঘদিন, আশা করছি আল্লাহ বাঁচায় রাখলে, তো সেই দীর্ঘদিন কাজ করার জন্য আমি এটাকে একটু আপনাদের সাজেস্টটা নিতেই পারি। আপনারা ভালো মন্দ সাজেস্ট করবেন আমাদেরকে। এইগুলো আরমোলের কার্ভ করলাম নাইসলি, আরমোলের কার্ভটা দেখুন সুন্দর শেপ হয়েছে। এখন দেখবো আমি ফরওয়ার্ড আছে কি না, এখানে কোনো মেজারমেন্টই নাই, অনেক সময় এখানে থাকে, সেগুলো আমি দেখে নিচে থাকতে পারে, এখানেও নাই। তো এখানে
নাই, যেহেতু নিচে আছে কিনা একটু এখানে আছে দেখেন, এখানে ফরওয়ার্ডটা আছে, এখানে আছে 1.5 আর এখানে আছে 3 সেন্টিমিটার। এটার জন্য আমি দেখতে আসলাম। এখন আমি ফরওয়ার্ডটাকে শেয়ার করব। ফরওয়ার্ড নিচে আছে 1.5 আর ইসে আছে 3 সেম। তো কীভাবে ফরওয়ার্ডটা নিয়েছি দেখেন, আমি এটা আর একটু ভাবে নিতে পারি, সেটা আমি দুইটা লাইন দিয়েও নিতে পারি, একটা দিয়েও নিতে পারি। তো এই মুহূর্তে আমি আসলে দুইটা দেবো না, দুইটা লাইনে দিব। প্রথমে হচ্ছে 1.5 আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার 3, এই দুইটা লাইন বসালাম। বসানোর পরে আমি কী করবো, প্রথমে নেকলাইন টান দিব, তারপর আর্মলটা টান দিয়া এটা বসাই দিব মিডল পজিশনে, দিয়ে ইনসার্ট করে দেব এবং এখান থেকে আমি শেপটা নিব। নেক্সট শেপ এবার আমি নিব, লাইনটা কেটে দিলাম, এই লাইনটাও কেটে দিলাম, হয়ে গেল আমার। এখন মেজারমেন্ট অনুযায়ী ফরওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন যদি এখানে শেপটা ঠিক লাগতেছে তাহলে এটা একটু নিচে ডাউন করবো, স্টেজ দেওয়া হালকা, মেজারমেন্ট ঠিক থাকবে। গেল আমার ফরওয়ার্ড হয়ে গেছে। এবার যাবো আমি বটম মেজারমেন্ট দেখব, বা ওয়েস্ট মেজারমেন্ট তো আমি দেখি নাই, আমি ওয়েস্ট মেজারমেন্ট নাই, আবার চেক করে যাচ্ছে, সমস্যা নাই। আছে ওয়েস্ট ডাউন আছে, ওয়েস্ট উইথ ফ্রম F3, দেখি F3তে কি আছে, আমি একটু F3তে চেক করে আসি। না, F3 নামে কিছু নাই। তারপর এখানে দেখি একই জিনিস, F3 একটা মেজারমেন্ট আছে F3তে, এটা বলেছে অ্যাকচুয়ালি ফর আর্ম, এটা হচ্ছে কাপের উপরে হবে এটা। F শো করছে না, আচ্ছা দেখা যাবে এটা কোথায় সেট হচ্ছে আবার। এখন আমি নেব টেল হাইট হচ্ছে 5 সেন্টিমিটার, টেল হাইট 5 সেন্টিমিটার, যা বলা হয় চাইনিজ শেপ, যেটাকে আমরা যদি শেপ করার কথা বলি তাহলে হবে চাইনিজ শেপ 5 সেন্টিমিটার। আর হচ্ছে গিয়া দেখব বটম মেজারমেন্ট আছে কত আমার, সুইপ বটম আছে 57 মেজারমেন্ট নিয়ে নিয়েছি। দেখেন কীভাবে, প্রথমে আমি কি করবো, 5 সেন্টিমিটার আছে কি আপনার চাইনিজ শেপটা 5 সেন্টিমিটার, আমি সেন্টারে আছি 5 সেন্টিমিটার নিচে, আমি সেন্টারে আছি, কলে এসে আছে, তুমি আসো। তো এটা হচ্ছে 57 অর্ধেক হয়েছে কত, 57 ভাগ 2, এটা হয়েছে 28.5। শামিম সেন্টার আছে, সেন্টার আসো। তো এবার দিলাম আমি কি, এখন আমি চাইনিজ শেপ করবো সুন্দর করে, আইডিয়া। এখন ডিজাইন ফলো করতে হবে, আমার ডিজাইন ঠিক আছে কিনা, ডিজাইন হিসেবে চেক করতে হবে। আমি একটা শেপ দিলাম, শেপটা দেওয়ার সময় অবশ্যই ভাবতে হবে চাইনিজ শেপটা কীরকম। এটা স্যার মোটামুটি রাউন্ড শেপের মতো আছে, আমি এটি করতে পারি। হয়ে গেছে গা, যেটুকু দিচ্ছি এটুকু এনাফ, যেহেতু রাউন্ডে বেশি নিচে নামাই দিলাম। এগুলো আমার ব্যাক পার্ট। এবার যাচ্ছি আমি কোথায়, এবার করবো আমি ফরম বার।
এখন আমি ফর্মে কাজ করব। আমি এখন দেখব ফর্ম প্লাকেট অর্থাৎ বাটন প্লাকেট উইথ কত, কোনো মেজারমেন্ট নাই, বাট এটা নর্মাল বাটন প্লাকেট। সেক্ষেত্রে আমি নিব এখান থেকে 3 cm নেব, ইস্ট সাইড 1.5, ভিতরে 1.5 হলো 3 cm। এখন দেখব আমি ফরওয়ার্ড নেক ড্রপ, ফরওয়ার্ড নেক ড্রপ হয়েছে 8.16 থেকে 8.8। এখন ফরওয়ার্ডটা করে নিলাম, ফরওয়ার্ড চলে আসলো এটা আমার। এরপর আমি নেকের লাইন টানলাম, লাইন টেনে নেকটা শেপ দেব। কাজ করার আগে চিন্তা করতে হবে আমি কীরকম শেপ দিব, কতটুকু দিব, এই ভাবনা নিজের ভিতরে আনতে হবে এবং পরিপূর্ণ কাজ করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনি যাই প্র্যাকটিস করেন না কেন বা যাই করছেন তাই আমাকে দেখানোর চেষ্টা করবেন, তাহলে আপনি এটা এখান থেকে আপডেট হতে পারবেন। আর আপনি যদি মনে করেন একা দেখেন, একাই বুঝলেন যে আমার এটা হয় নাই, হয়েছে মানে কীরকম হয়েছে, এটা নিয়ে যে একা তর্জমা করেন আসলে আপনি আগাইতে পারবেন না। আপনি আগাইতে হলে আমাকে শু করতে হবে, যাই কাজ করেন ওটুকুই আমাকে শু করেন, আমাকে দেখান, তাইলে না আপনি বুঝতে পারবেন কতটুকু কাজ করতেছেন। দেখবো আমি এখন দেখবো আমি এক্স ফরন যেটা মানে ফরন উইথ এই যে 35 হাফ অর্ধেক হয়েছে গিয়া 35 অর্ধেক 17.75, 35 হাফ 17.75, 35 হাফ। এরপর আমি ফরনের লাইন টানবো, আরমনের লাইন টানতেছি। এখন দেখবেন আরমনের শেপটা আমি কীভাবে দিচ্ছি। আমি জানি আমার ভিডিওটা বহু লোক দেখেন, তো অনেকে অবশ্য কল দিচ্ছেন, অনেকে কল দিচ্ছেন না, জানি না আপনাদের মনে হয়তো কারো ভালো লাগে না। যদি কারো ভালো লাগে, একটু হলেও মানে উপকৃত হয় আমার ভিডিও দেখার পরে, আমাকে একটু কল করবেন, স্মরণ করবেন যে অন্য ভিডিওগুলো নিয়ে শুধুমাত্র মানুষকে লোভ দেখানো ভিডিও করা আমার কাছে ওইটা না। আমি যে যারা ভালো কাজ জানেন, তারা কাজ যতটুকু জানেন তারা আপনার প্রতিভাটাকে আপনি মানুষের মধ্যে ফুটিয়ে দেন, মানুষ উপকৃত হবে আপনার দ্বারাই, একদিন আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটা অন্তরকে কামাই করার জন্য হলো মানুষকে ভালো কিছু দেন, ভালো কিছু দেখান। আর এই মুহূর্তে আমি ফ্রি, আমার এখানে কোনো স্টুডেন্ট নাই, আমি একা বসে আছি। আমি একা বসে এই ভিডিওটা করতেছি, শুধু বাইরে দেশের বাইরে থেকে যারা কাজ করছেন আমার সাথে, তাদের উদ্দেশ্যে, সাথে সাথে দেশের মানুষও দেখতে পারবেন আশা করি। তো হয়ে গেল আমার আর্মল শেপটা। এখন আমি নিব আর্মল শেপ হয়ে গেল। তো মোটামুটি ভালোই লাগলো, খারাপ না, মোটামুটি বডির কাজ শেষ। এখন চলে যাবো আমি স্লিপ বা কলারে। এই মুহূর্তে এটা একটু কাট সেট কিনা একটু ভালো দেখাচ্ছি আমি, যেমন এটা ইনসার্ট করে দেবো। হলো ব্যাক পার্ট। এরপরে আমি যাবে টোটাল সুন্দর একটা ব্যাক ফ্রন্ট করছি, ব্লকটা কমপ্লিট। এখন আমি যাব স্লিভে। স্লিভের জন্য আলাদা একটা টেবিল নিয়ে নিচ্ছি, আপনি শুধু এখানে স্লিভ দেখতে পাবেন। স্লিভটা আমি সরাই নিচ্ছি যাতে আপনার একটার সাথে আরেকটা ডাকা ঢোকে এবং পরিপূর্ণ দেখে মানে স্বস্তি বোধ করেন। তো প্রথম দেখবো আমি স্লিভ লেন্থ কত আছে। স্লিভ লেন্থ আছে 45.7 এবং স্লিভ উইথ অফ আওয়ার মানে এটি হচ্ছে বাইসেপ, যেটা আমরা হয়তো সাধারণত বাইসেপ বলি, বা এর বাসায় আছে এই যে F3, আমি খুঁজে পাইছিলাম না কিছুক্ষণ আগে। এখন আমি যখন লেখাটা ভালো করে বুঝলাম তখন দেখলাম যে এটা হয়েছে বাইসেপ। তো এই বাইসেপ আর হলো গিয়া নিব স্লিভ লেন্থ 47 হাফ
নিয়ে আমি একটা ব্লক টান দিচ্ছি এখন 19.2 হয়েছে গিয়া 38.4 মাইনাস 38.4 লেন্থ 47.5 একটা ব্লক টানলাম। টানার পরে আমি এটাকে দুটো ভাগ করব, স্লিপ হেড যেটাকে বলা হবে, তো স্লিপের মিডল এরপর একটা লাইন টানলাম, এটা হয়েছে স্লিপের মিডল, নিয়ে আমি পয়েন্টে ইনসার্ট করে দিলাম। এখন আমি নিব এখান থেকে আমি কাপ হাইটটা বাদটা দিব, বা কাপ হাইটটা বাদটা দিচ্ছি বা রাখতেও পারি, এই মতো রেখেই কাজ করি। যেহেতু আমার দুটা মেজারমেন্ট আছে, আমি মনে হয় স্লিপ লেন্থটা বললে স্লিপ লেন্থ হবে 62, ফর আর্ম হবে আন্ডার স্লিপ হবে 47, স্লিপ লেন্থ হবে 62। 62টা আমি অ্যাডজাস্টমেন্টে বাসায় বানাই দিচ্ছি আমি, 62 মাইনাস আছে গিয়া 47.5, তাহলে 14.5 আমি লেন্থ বাড়াই দিব অ্যাডজাস্টমেন্টের মতো করে, যেভাবে আমরা অ্যাডজাস্ট করি। 14.5 হলো 62 সিএম। আপনারা ফুল লেন্থটা নিয়ে কাজ করবেন, এটা কোনো ইস্যুই না। এরপর আমি চলে যাবো কাপ ওপেনিং। আর কাপ ওপেনিং বলতে কি বোঝাচ্ছে আমি দেখি কাপ ওপেনিংটা কত আসছে। স্লিপ ওপেনিং যেটা স্লিপ চেস্ট ফরওয়ার্ড তো দেখছি আমি। কাপ উইথ এসে 11.25। আমি কাপটাকে বানিয়ে নিচ্ছি, হাইট আসলে কাপের কোনো কাপ হাইট এখানে নাই, যদি ভিতর থাকতে পারে আমি ভিতরে দেখে আসি কাপ হাইটটা কত আছে। 11.25 হয়েছে কি আপনার স্লিপ ওপেনিং যেটা। কাপ হাইট আছে 7.8 আর হলো গিয়ে 11.25। তো আমি 7.8 আর 11.25 দিয়ে আমি শুরু করি প্রথমভাবে, যেটা আমি দেখাচ্ছি। আর একটা জিনিস আছে এখানে, আছে আর একটা জিনিস প্ল্যাকেট উইথটা আছে, দেওয়া আছে 1.8। এই 1.8 হচ্ছে প্ল্যাকেট উইথ, এটা হচ্ছে কাপ হাইট 1.8। তো 1.8 যদি থাকে তাহলে আমি 2 সেন্টিমিটার দেবো ওভারলেপ, যেটা যেমন 11.25 আর হলো গিয়া ইন্টু 2, এর সাথে যোগ দিব আপনার ওভারলেপটা 2 সেন্টিমিটার, এ হলো গিয়া 11.25 ইন্টু 2। এর সাথে আমি যোগ দিব ওভারলেপটা, এর সাথে আমি যোগ দিব 2 পেন এক্সট্রা একটু ফেব্রিক দিতে হবে, ফোল্ড করলে যাতে এটা ভাঁজের থেকে মেজারমেন্টটা কইমা না যায়, এই জন্য দেবে 4 সেন্টিমিটার এক্সট্রা। তাহলে 24.9 এটা হয়েছে কি আমার কাপ সার্কেলটা, এবং 7.8 হচ্ছে উইথ। 7.8 হচ্ছে উইথ, আমি এটা মাঝখানে বানাচ্ছি, আপনারা দেখেন কি করছি। এটা 24.9 এবং 7.8 হচ্ছে উইথ, এলো কাপ। এই কাপ করার ফলে আমি কি করবো, এখন এই কাপটাকে সুন্দর মডিফিকেশন করবো, কাপের ডিজাইন করবো, কাপ কমপ্লিট করবো। কাপের ভিতরে কাপটার ডিজাইন আছে সোজাই, তো এখানে আমি আর কিছু করতে চাচ্ছি না। এখানে চাচ্ছি এটাই যে 2 সেম বাড়তেছিলাম ওভারলেপটা, এটা আমি কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এটা 4টা ভাগ করব, 4 ভাগ, এবং নিচে 1 সেম থেকে 5 মিলি থেকে 1 সেম পর্যন্ত আপ ডাউন কমাই দেবো এটা। সেখানে আমি এটা 6 মিলি কমাই দিলাম। এটার ভিতরে আমি যেহেতু কাপটা একটু ছোটো লাগছে আমার কাছে, 6 মিলি কমাই দিয়া ওখানে ইনসার্ট করলাম। ওখানে একটা কাটবার দেওয়া হবে, এটা হবে জয়েনিং ইনসিএম জয়েনিং সাইড, আর এটা হচ্ছে ওপেনিং সাইড। এটা হচ্ছে জয়েনিং সাইড আর এটা হচ্ছে ওপেনিং সাইড। তো গেল আমার কাপের কাজ শেষ। এখন এই কাপের যে পরিমাণটা আছে, এই পরিমাণটা ম্যানেজটা পরে করছি আমি। আমি নিব স্লিপ ইনসাইড কাপের সার্কেল নিতে যাই, আমাকে এটা মেজারমেন্ট করতে হবে। এটা আছে 49.5। আর ডিজাইন কি আছে, ডিজাইনের কাপে কোনো প্লিট আছে কি না, 2টা প্লিট আছে। প্লিট ডিপ আছে 1.5 স্প্লিট, এক একটা ডিপ 1.5 করে আছে। এইখানে লেখা আছে, এই যে অ্যারো চিহ্নটা টানা আছে, এই অ্যারো চিহ্নের ভিতরে লেখা আছে সম্পূর্ণ, এটা দেখতে পারেন আপনারা 1.5। তো আমি এখানে কীভাবে নিচ্ছি দেখেন আপনারা। প্রথম হয়েছে গিয়া যেন আপনার কাপ হয়েছে 24.9 কাপ সার্কেলটা পাইছি আমি। এখানের সাথে আমি যোগ করবো 2টা প্লিট 6 সিএম যোগ করলাম। এর সাথে আমি যোগ করব 2 মিলি কাইটা ফেলাবে, মানে ফেব্রিকটা কাটতে হবে, গুরু কাটতে হবে। এই চ্যানেলটা কাটার জন্য আমি 2 মিলি যোগ করবো, 0.2 মিলিমিটার। এরপরে আমি মাইনাস করবো এর সাথে, আমি যেতে কাপ আছে প্ল্যাকেট আছে 2 সেন্টিমিটার 1.8, সেখানে আমি 1 সিএম মাইনাস দিয়ে দেবো, -1 8 মিলিমিটার 0.8 মিলিমিটার মাইনাস করবো
বাকিটা আমার থাকবে। এটা হচ্ছে কাপ সার্কেল, এটা ভাগ করবো 2 ভাগ, ইচ সাইড পাবে 15.3। যদি একটা না করে গেছি আপনাদের একটু বুঝতে ই হবে একটু। এখানে হয়েছে গিয়া 15.3 ইচ সাইড, না কি করলাম যোগটা, 15.15, সরি 15.15, এটা নেব 15.15 মাইনাস 15.15, হলো কাপের পজিশন। এরপরে আমি কি করবো, পয়েন্টে ইনসার্ট করে দেবো, আমি পয়েন্টে ইনসার্ট করে দিলাম। এখন আমি স্লিপ ইনসার্ট সার্কেল মেজারমেন্ট করবো এখান থেকে কত 47.5, যেটা প্রথমে আমি নিয়েছিলাম, দেখছিলাম আপনারা সবাই, এটাও দিলাম, এটা একই। এখান থেকে লাইন টানবো, এলো লাইন, এটা স্লিপের ইনসাইড লাইন টানলা, এগুলি কেটে দিলাম আমি, এগুলি আমার আর দরকার নেই, শেষ। এখন এটা হলো বাইসেপ, এটা হলো বাইসেপ। এরপর আমি যাবে কাপের স্লিপ, কাপের যে লেন্থ আছে এই লেন্থ থেকে কাপটাকে মাইনাস করে দিব, কত, সরি এটা ইনসার্ট করে নিতে হবে আগে। এখানে আমি 7.8, এটা কাপ মাইনাস করে দিলাম। এখন আমি কাপ সার্কেল চলে আসবে, এখন কাপটা আমি বাইরেও নিয়ে যেতে পারি। আমি এখানে আনছিলাম কাজ করার জন্যই, কাজটা আমি বাইরে নিয়ে গেছি, এটা ধরে সরাই নিচ্ছি। এটা হয়ে গেল আমার কাপের ডিটেলটা এখানে করা হলো। এরপর আমি যাব আমি আপনার কি বলে ক্যাপে, স্লিপ ক্যাপ। এখন আমি এটার একটু ঘুরে নেব, কীভাবে দেখেন কাজ করতে সুবিধা, যেটা একটা স্লিপে খাড়া করে নিলাম। এর মাঝখানে আমি কি করব, ক্যাপটা দুইটা ভাগ করব, এক সাইড দুইটা ভাগ করব 2, এটা দুইটা ভাগ করব, পিন করব, পিন করে এই ভাগটা আমি মুছে দেবো। মানে চিহ্নটা, এখন চিহ্নটা আছে দেখেন, এখানে চিহ্ন আছে, এখানে চিহ্ন আছে। এখন আমি কাজটা কি করব, সুন্দর হ্যান্ড চালু করে দেবো। হ্যান্ড চালু করে আমি এখানে যে লাইনটা দেওয়া আছে, এই যে লাইনটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে মানে আইডিয়া অনুযায়ী 2.5-3 সেন্টিমিটার ভিতরে দেবো। আর এইটা যে এই লাইনটা আছে পয়েন্টটা, ওই পয়েন্টের মাঝখানে আমি ফেলাবো, মানে দুটা পয়েন্টের মাঝখানে লাইনটা ফেলে রাখছি আমি। হয়ে গেল আমার কাপের অংশটা, ক্যাপের অংশ। আর এটা একটু থেকে 1.5 cm, এইটাকে আমি ওই লাইনটা মাথায় নিয়ে আসবো। ওই দেখেন আমি লাইনে মাথায় নিয়ে আসছি, টান দিয়া লাইনের মাথায় নিয়ে আসছি। এখন হয়েছে আমার তালপাত সহকারে স্লিপটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। এখন একটু মডিফাই করে দেখবো যে স্লিপটা কতটা ভালো হলো মন্দ হলো, এটা আমি দেখলাম। আর কিছু হালকা একটু মডিফাই, আমার সিস্টেমটা ফলো করার পরে বেশিটা কাজ করতে হয় না। আশা করি স্লিপ ক্যাপটা তালপাত সহকারে হয়ে গেছে। আমি এখন তালপাতটা আপনাদের চেক করে দেখাচ্ছি কীভাবে হয়েছে। তালপাত হয়ে গেল আমার স্লিপ। এবার চলে যাচ্ছে কি আমি কোথায়, আপনার বডি সার্কেল মেজারমেন্ট করব। বডি সার্কেল মেজারমেন্ট করে এটির ভিতরে আমি দেখাই দেবো যে আমার কতটুকু আছে। আমি এই মুহূর্তে কি করবো, আউটলাইনগুলি সব কেটে দিলাম, এটি আমার আর কোনো দরকার হয় না, ঠিক আছে। দিয়ে আমি এখানে লাইন টেনে দিলাম। ও ইতিমধ্যে এখানে যে প্লিটটা সাজাইছি, সেই প্লিটের অ্যামাউন্টটা কীভাবে সেট করবো সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। গ্যাম্বল তৈরি করব, এরপর আমি বডির সাথে স্লিপে ক্যাপ মিলাবো। প্রথমে আমি কি করব, এখানে একটা চিহ্ন দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপের ভিতরে যেটা কাটবার দেওয়া আছে, সেই কাটবার বরাবর নিচের অংশ মেজারমেন্ট করব, উপরের অংশ মেজারমেন্ট করব। হ্যাঁ, এই লাইনটা যাতে সুন্দর করে স্পষ্ট বোঝা যায়, এটা একটা এদিকে সরে রাখলাম আমি। হ্যাঁ, এখন নিচ থেকে 7.12, এই 7.12 একটা মার্ক করব। 7.12 মতলব 7.12, এবং মার্ক করার পরে যে 2 মিলি আমি আপনার এক্সট্রা কার্টুন সুঝেছিলাম, সেই 2 মিলি 1 মিলি করে একটা মার্ক করবো। 1 মিলি 1 মিলি মার্ক করতেছি। এই দুটা পয়েন্ট কমপ্লিট। এবার আমি কি করবো, ইনসার্ট করবো পয়েন্ট দুটো। এরপরে কাপের একটা পজিশন দেওয়া আছে 13 সেন্টিমিটার, কাপ লাইন 13 সেন্টিমিটার। রাফি আছে, ওরে ডাক দেন, পানি দিয়ে যাবে। 13 সেন্টিমিটার যদি হয়, তো এটা আমি ফার্স্টে আমি উপরে দুটো অংশ সেকশন করে নিলাম। মাঝখানের অংশটাকে আমি একটু গ্যাপ দিয়ে সরে নিয়েছি, আবার 5 সেন্টিমিটার সরে রাখলাম। এরপরে আমি এখান থেকে 1 cm দূরত্বে একটা ব্ল্যাকেট লাইন অর্থাৎ পজিশন দেবো 1 সেন্টিমিটার সিম পজিশন।
এখনই যে 13 সিএম আছে, যে 13 সিএমটা এটা আমি ড্রয়িং করব। এখানে আছে 13 সিএম, উইথ আছে 1.8 এবং এটা আমি শুধু লিঙ্ক টানলাম। এরপর দেখবো আমি একটা বক্স তৈরি করবো। এখানে পয়েন্টই আছে, পয়েন্টে বক্সটা তৈরি করব। এখান থেকে দেবো মিনিমাম 3 সিএম বা 3.2 দিলাম আমি, আইডিয়া এটাই হবে 3.2। জাস্ট আপনার ডিজাইন দেখে আপনাকে আইডিয়া বের করে নিতে হবে, কারণ আপনার হয়তো আমি 1-2টা স্টাইলের উপর বা 8-10টা স্টাইলের উপরে আমি কাজ করব। কখনো আগামী 26 সাল কী আসবে আসলে আমি বলতে পারবো না। আমাদের চ্যালেঞ্জ, প্রতি মুহূর্তে আমাদের নতুন কিছু ডিজাইন আসে, সেই ডিজাইনের উপরে আমাদের নির্ভরশীল কাজ করতে হয়। হলো আমার কাপের 0.8 মিলিমিটার কাপের ডিজাইন হয়ে গেল, মানে প্ল্যাকেটের ডিজাইন। এই পয়েন্টে ইনসার্ট করে দেন। এবার আমি দেখব প্লিটটা কীভাবে দিচ্ছি। আমরা দেখেন যে অ্যামাউন্টটা আমি বাদ দিয়েছিলাম 6 সিএম একটা প্লিট, প্রথম প্লিটে কোনো গ্যাপের ডিস্টেন্স নাইকা, আমি ডিস্টেন্স দিয়ে দিলাম 2 সেন্টিমিটার। জাস্ট আমার আইডিয়া আসলাম 2 সেন্টিমিটার। এরপরে কাপ দিব আমি, বসেন, কাপ দেব আমি, প্লেট দেবো 3 সেন্টিমিটার একটা প্লেট দিব 3 সেন্টিমিটার করে। -3 আর একটা প্লেটে ডিপ দেবো 1.5। এর পরবর্তী প্লেটে দেবো আমি 3 সেন্টিমিটার। এই হলো আমার প্লেটের কাম শেষ। এখন আমাকে দিতে হবে প্লেট কাটমার দিয়ে লাইন টেনে দিলাম আমি, এলে প্লেটগুলো হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কাপের সাথে এই মেজারমেন্টটা কাপটা মিলাবো, মানে বডি কাপের সাথে আমি বডিটা মিলাবো। সে মিলে গিয়ে আপনি মেজারমেন্টগুলো দেখবো আমি কোথায় কী মেজারমেন্ট আছে। এটা আছে 1.8, এটা আছে গিয়া আপনার 2 সেন্টিমিটার, এটা আছে 1.5, আর এখান থেকে এটুকু আছে কত, তিনটা মিলে যোগ করবো, সবগুলো মিলে যোগ করবো। প্রথম হয়েছে কি আমার 1.8 যোগ হয়েছে কি 2 সেন্টিমিটার, এরপর আছে 1.5, তারপর আছে গিয়া 12.48, টোটাল আছে 17.78। বাট আমার এখানে আছে এই 17.78, এই 17.78 মিলে গেল। তো আমি কিভাবে মিলাইছি কাপটা আপনারা দেখতে পাচ্ছেন, অন শটে সুন্দরভাবে মিলে গেছে। আপনার এইভাবে তোলা থাকবে, আপনারা দেখে নেবেন যাতে আমার আপনাদের মিলিতে সুবিধা হয়। এই জন্য আমি তুলে রাখলাম। এখন আমি মাপবো বডি আর্মল সারকাম, দেখি কত আছে। বডি আর্মল সারকাম আছে কি আপনার 50.8 মিলিমিটার, যেটা আমার স্লিপ সার্কেল লাগবে 50.8 মিলিমিটার। 19-20 থাকতে পারে, বেশি ডিফারেন্স হবে না, 19-20 আছে। তো 19-20 থাকলে আমি কি করবো, এখন এটা কীভাবে মিলাবো। 8 মিলিমিটার লাগবে। আমি বাইসেপে হালকা একটু প্লাস দিয়ে দিচ্ছি, যাতে আমার 8 মিলি কাভার হয়ে থাকে। একটু প্লাসে আমার কিচ্ছু হবে না। 0.2, কারণ যেহেতু বাইসেপ ক্রস পয়েন্ট এখানে হতে পারে, একটু মাইনাস হয়ে যেতে পারে, এই জন্য আমি 2 সাইডে একটু করে প্লাস দিয়ে দিলাম। আর বাকি যেটুকু আছে এটুকু আমি কার্পের ভিতরে নিয়ে আসবো। এটা একটু লাইনটা উঠে দিলাম, একটু কার্ভ করলে এটা আমার এসে পড়বে। তাহলে আমার স্লিপ সার্কেলটা মিলে গেল। একটু হালকা কার্ভ করে দিচ্ছি, এটা উঠে দিলাম। ওটা 8 এখানে আছে। আমার আর্মাল 100% মিল আছে। আমি ওয়ান শটে কাজটা করতেছি, কোনো একটা কাজ করতে আমার দ্বিতীয় চান্স নেওয়া লাগে নাই, এক চান্সে কাজটা হয়ে গেছে। তো এবার আমি যাব কলারে। আমি কলারটা কীভাবে মেকিং করি আপনারা দেখেন। কলারটা মেকিং করার পরে আমি ভিডিওটা অফ করব। সেকেন্ড ভিডিওতে এটাকে আমি আবার কী করব, গেডিং করব, 5 ফুটাবো, 5 ফুটে গেডিং করবো, গেডিং করে আপনাদের সবার মাঝে শুরু করে দেবো। এখন চলে যাব আমি কোথায়, চলে যাব গিয়া কলারের ভিতর। কলারে কি মেজারমেন্ট আছে আমি একটু দেখে নিচ্ছি। কলারের মেজারমেন্টটা কি আছে এখানে। কলার লেন্থ আছে গিয়া 45, 40.5, আর হলো গিয়া কলার নাই, আর কিছু নেই, একটাই মেজারমেন্ট আছে। আর নেকের সাথে মেজারমেন্ট করতে হবে, এটা আমি একই সাথে কাজ করতে হবে, আলাদা কিছু করা যাবে না। আচ্ছা, প্রথমে আমি দেখি তাহলে আমার কি মেজারমেন্ট আছে। 40 হাফ কি বলছি এখানে,
ও ওতে কি বলে, ও হচ্ছে গিয়া মানে অর্থাৎ কলার টু হোল পর্যন্ত হয়েছে 40, বাকি মেজারমেন্ট এখানে দেওয়া আছে, এখান থেকে আমি ফলো করতে পারি। আমি কলারটাকে মেকিং করে নিই, তারপর আমি বডির সাথে সার্কেলভাবে মিলাবো। প্রথম হয়েছে কলার হাইট হয়েছে গিয়া 3.3, ব্যাগে ব্যান্ড হয়েছে 2.8 এবং কলার পয়েন্ট হয়েছে 6.5, কলার হয়েছে 40.5। তো এখানে আমি নেব প্রথমে 5.3 এবং নেব আমি 20.25। এটা নেবার পরে আমি টান দেব। এখন এখানে আমার আছে, যদি বলি এখানে আমি কার্ভ করব, হালকা কার্ভ করতে, ভালোই কার্ভ করতে হবে, হালকাটা ভালোই কার্ভ করতে হবে। এখানে কার্ভ আছে, এই ডিজাইনটা করতে গেলে আবার কার্ভ করতে হবে। তো আমি ফার্স্ট আমি নিব 6.5 মাইনাস 6.5, এটা হচ্ছে গিয়া এই যে অংশটা আছে বাকি অংশটুকু, এই অংশটা দুই দিকে কার্ভ করতে হবে। যেমন এখানে আছে কত আমার 1.6 মিলি কার্ভ করতে পারবো আমি, 6 মিলি কার্ভ করলে এখানে হবে 6 মিলি 0.6 এবং এখানে হবে ওই 6 মিলি বাড়াই দিতে হবে মাইনাস 0.6। এগুলো গিয়া হয়ে গেল আমার কার্ভের অংশ। যেমন এখান থেকে আমি নেব, এইটা কার্ভ করব এবং এটা আমি এখান থেকে কার্ভ করব, দুটো লাইন কার্ভ করে আমি এক সাইড বসে দেবো। এরপর আমি কীভাবে শেপ দেবো, সুন্দর করে উপরে অংশটা শেপ দিলাম। উপরে অংশটা আমি শেপ দিলাম, শেপ দেওয়ার পরে আমি কীভাবে নিচের অংশ সুন্দর করে শেপ দেবো। এখন অর্থাৎ আমি নিচেটা শেপ না দিতেও পারি, আমি একটা কাজ দেখাচ্ছি আপনাদেরকে আমি সঠিকভাবে। সেটা হলো উপরেটা নিচে আমি ফেলে দেবো, দিলে সেম শেপে দুটো থাকবে, আপাতত সেম শেপ দিতে হবে। একটা পরিবর্তন করে দিলাম, সেম শেপে দুইটা হবে। প্রথমে আমি কেবিটা ভাগ করবো, দুইটা ভাগ করে নেব, দুটো ভাগ করলাম করে আমি একটা লাইন দিলাম, লাইন দিয়ে সোজা। এরপর এটা আমি একটু পোল্ট্রি দিয়ে দেবো, লাইনগুলো সব কেটে দিলাম। এটি আমার আর দরকার নেই, সব কেটে দিলাম, এটাও দরকার নেই। হ্যালো সেন্টার কলার। এখন নিব আমি কলার আউটার কোনো মেজারমেন্ট নাই আমার, এখানে আছে 40.5, এখানে 40.5 আছে কিনা, 1 মিলি বেশি, 0.1 বেশি আছে। এটাকে আমি একটু 1 মিলি কমাই দিলাম, আমি 0.1। ওকে, এরপর আমি দেব কি এখান থেকে এটা 1.5 বা 1.2 বাড়তে দিব শেপ করার জন্য। কলার পয়েন্ট 1.2, এগুলো কলার পয়েন্ট হয়ে গেল। উপরের অংশ নিচের অংশ দুটো হয়ে গেলো। এবার ব্যান্ড 1.8 মিলিমিটার ব্যান্ড, সেন্টার ব্যাগ আছে 1.8 মিলিমিটার, 1.8 এবং এটাকে আমি মিলিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কী করবো, যে প্ল্যাকেট আছে প্ল্যাকেট 3টা ভাগ করবো, 3 ভাগ হয়েছে মানে 3 সেম মধ্যে 3 ভাগ করলে 2 সেম পরে আমি 2 সেম লাইন দিলাম, টান দিলাম 2 সেন্টিমিটার দিয়ে আমি কি করব, এখন এটাকে সুন্দর রাউন্ড করে দিব, এটাকে রাউন্ড করে দেবো, রাউন্ড করলাম করে দিয়ে আমি কি করবো শেপ দেবো এখানে সুন্দর করে। এবং এখানে একটু রাউন্ড করে দেবো, মাথাটা চিকন করে ওই সাইড থেকে মাথাটা চিকন করে রাখতে হবে সবসময়। গেল আমার ব্যান্ড হয়ে, এখন ব্যান্ডটা আমি যা বডির সাথে মিলাবো, বডির সাথে মিলানোর জন্য আমি সামনে চলে যাব। এবার আমি চলে গেলাম, আমি এখানে আসলাম, এসে আমি করবো বডির সাথে ব্যান্ডটা মিলিয়ে নিচ্ছি। কিভাবে আমি টাই গ্যাপ বের করব, এর জন্য এই নেকলাইন হচ্ছে এটা। এখন দেখেন আমি ব্যান্ডটা মিলিয়ে ব্যান্ড আছে, এটা হচ্ছে বডি মিডল, আর এটা হচ্ছে ব্যান্ড জয়েন্ট কলার জয়েন্ট, অর্থাৎ ব্যান্ড মিলে গেছে গা। এখানে আমার 4 মিলিমিটার গ্যাপ থাকবে ইচ সাইড, 4 মিলিমিটার থেকে 3 মিলিমিটার পর্যন্ত আছে। 2 মিলিমিটার আর তো একটু লাগে, না হলে চলো টোটাল 4 মিলিমিটার আছে, চলবে, সমস্যা লাগে। এটা আমার টাই গ্যাপ বলতে আমি বুঝেছি এখানে মাঝখানে গ্যাপটা আছে, গ্যাপটা থাকবে এই মাঝখানে, এটা দেখবেন। এই হলে গেল আমার টাই গ্যাপ। এখন আমি এটাকে একটু শেপটা মিলিয়ে দিই, এখানে শেপটা ঠিক আছে কিনা, মোটামুটি ভালোই আছে।
না হলে এখান থেকে আমি শেপটা সুন্দর করে নেব। যদি পছন্দ না করে এখান থেকে সুন্দর করে শেপ করে নিলাম, হয়ে গেল এটা আমার। এখন আমি বডির সাথে নেক সার্কেলটা মিলাবো। যেমন আমার আছে ব্যাগের নেক আছে কত, আর ফরওয়ার্ড নেক কত। ব্যাক নেক আছে 9.95, ফরওয়ার্ড নেক আছে 13.7। তো ব্যাক নেকের যে মার্কটা আছে মার্কটাকে দিয়ে নিচ্ছি আমি 9.95 এখান থেকে এই লাইনের সাথে 9.95, এবং এখানে একটা কাটমার দিয়ে দিচ্ছি। আর বাকিটা হবে ফরওয়ার্ডের সাথে মিশিয়েছি। এটা মেজারমেন্ট করে দেখবো আমি কত আছে এখন। এটা হবে 13 cm, আর একটু বাড়বে। তাহলে আমার কী করতে হবে, এটা তাহলে এখান থেকে বাড়ালে হবে, এখানে বাড়লে ওখানে চলে যাবে গা 0.41 cm হয়ে গেছে গা। দুটা পেজ মেজারমেন্ট মিলে আছে, এটা কলার হলো। এখন গেল আমি কি যাবে খুব দ্রুত একটা কলার করে দিচ্ছি এবং খুব সহজে করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি বডির আবারটা চেক করবো। ব্যাগ ইউক বাড়াই নেই, ব্যাগ ইউক হবে 10 সেন্টিমিটার, মেজারমেন্ট চার্টে আছে 8 সেন্টিমিটার, 8.5। তো অ্যাট ফার্স্ট আমি মেজারমেন্ট ফলো করবো 8.5, তাহলে ব্যাগ ইউক 8.5 হবে ব্যাগ ইউক। কারণ যেহেতু মেজারমেন্ট চার্টে দেওয়া আছে, তো মেজারমেন্ট চার্টে থাকলে আমি আর এসে যাবে না। 8.5 এলাকে ব্যাগ ইউক। সোজা লাইন টান মিটারে ব্যাক পার্টের সাথে দেওয়ার পরে আমি কী করবো, এখন এখানে ডিস্টেন্স আছে, দেখেন আর কি আছে এখানে একটা ইউকের একটা কাজ দেওয়া আছে, সেটা হলো গিয়া এই যে এখানে 5 মিলিমিটার কি ব্যাগটা কাটা হবে ইনসাইড ব্যাগের ইউক সোজা থাকবে, ব্যাগটা ডাউন হবে 5 মিলিমিটার। যেমন এখান থেকে আমি এখন 5 মিলিমিটার ডাউন করবো, 0.5 মিলিমিটার করে একটা লাইন টানবো। এই লাইনটা এখান থেকে টানবো, টানার পরে এটা হালকা একটু কার্ভ করবো এই লাইনটাকে। উপরের লাইন থেকে নিয়ে যাবো আমি ব্যাগে সিম করবো, আর এখান থেকে আমি করবো ব্যাক পার্ট সিম করবো। এখন অবশ্যই এটা বুঝতে পারবেন না, এটা পরবর্তী ক্লাস আপনারা বুঝতে পারবেন আমি এটা কী করছি এখানে। আপাতত লাইন জেলে পাবো আমি লাইনটা টানছি, আপনার ব্যাপার লাইনটা টানেন শুধু। এগুলো আবার পুরো ক্লাসটাই আল্লাহ আসলে কমপ্লিট করছি। এখন আমি একটু বডিটা আবার পেপারটা একটু চেক দেবো, পেপার করে মিসগাইড করলাম কি না। অতএব আমি এখানে সম্পূর্ণ যা আছে এটা আমি সম্পূর্ণই করছি। এটাও দেখলাম, বংশেরও দেখছি, এটাও দেখলাম। মেজারমেন্টটা দেখলাম কী কোনো মিস করছি কি না। যেমন আমি 68 ফলো করছি, 43 ফলো করছি, 40 ফলো করছি, 35 হাফ ফলো করছি, 62 ফলো করছি, এটাও ফলো করছি, 53 ফলো করছি, 21 হাফ ফলো করছি, কাপ ওপেনিং ফলো করছি, এবং এটাও ফলো করছি, বাইসেপ এটাও ফলো করছি, বটম ব্যাকনেক ড্রপ ফলো করছি, ফরনেক ড্রপ ফলো করছি, ব্যাকনেক উইথ ফলো করছি, এবং কলার লেন্থ ফলো করছি, 8.5 ফলো করছি। ইলবো আর হলো গিয়া ইলবো ফলো করি নাই, ইলবো পজিশন দেখি নেই আমি। তো এখানে দুইটা মেজারমেন্ট বাকি আছে আমার চেক করার পরে আমি দেখতে পারলাম। একটা হচ্ছে C2, একটা F2। F2-তে হয়েছে ইলবো উইথ আর ইলবো উইথ, আর C2-তে হয়েছে গিয়া ইলবো পজিশন। এখন আমি দেখবো পজিশনটা কোন জায়গায় আছে। C2 কোথা থেকে আছে একটু দেখে নিচ্ছি আমি। C2 হয়েছে C2, এখানে C2 নামে কিছু দেখছি না, পরবর্তী পেজ আছে কিনা। C2 নাই। তো আমরা একটা আইডিয়া দিতে পারি এখান থেকে। C2 আইডিয়া বলছে কখনো আর্মল থেকে হয়, কখনো নিচ থেকে হতে পারে। আচ্ছা, C2-তে মেজারমেন্ট আছে কত, মেজারমেন্ট দেখলে আমি বলতে পারবো। এখানে মেজারমেন্ট আছে 28 cm, তার মানে হচ্ছে C2 হচ্ছে ইলবো পজিশন দেখি 28.5, 28 না, 28 মাইনাস 7.8, এটা কাপ হাইট আর 20 cm। অতএব বটম থেকে আমি দিয়ে গেলাম 20.2 মিলিমিটার। এখান থেকে লাইন টেলাম 20.2 মিলিমিটার, এবং এখানে হচ্ছে ইলবো লাইন পজিশন। এবার আমি দেখব ইলবো মেজারমেন্ট আছে কত আমার 35 cm। এটা আছে কত দেখি একটু, এটা 35 হয় না, একটু কম আছে। তো কম হইলে আমি পয়েন্টে ইনসার্ট করব, যেটুকু আছে এটা আমি অ্যাডজাস্ট করব। যেমন আছে 35 না, হ্যাঁ 35 নাকি ভুল দেখতেছি, 35 এটা আমি অ্যাডজাস্ট করব। 35 মাইনাস 34.62 বাদ 2, ইস সাইড লাগবে 1.9, একটু বাড়াই দিতে হবে শুধু।
1.9.19 লগা ইলবো মেজারমেন্ট। তো আমি লাস্ট চেক করার পরে কি ধরা পড়লো, আমি ইলবো মেজারমেন্টটা দেখছিলাম না ফার্স্টে থেকেই। তো ইলবো মেজারমেন্ট আমার চেক কমপ্লিট, টোটাল মেজারমেন্ট এবং ডিজাইন কমপ্লিট। পরবর্তীতে আমি ডিজাইন উঠাই দেবো এবং আমি সিম করে দেবো। এরপরে আমি যাবে কোথায়, গ্রেডিং করবে। এই স্টাইলটা আপনারা সবাই দেখবেন। একটা ক্লাসে আমি পরিপূর্ণ কাজ করে দেখাই দেবো আপনাদেরকে। আপনারা সবাই দেখেন। এই মুহূর্তে ভিডিওটা অফ করলাম। যা যা ভালো লাগবে শেয়ার করবেন। খোদা হাফেজ।